আমি জানি তুমি কিছু খুব ভালো কিছু করতে চাও জীবনে। নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টিচার্স সোসাইটি সবাইকে কিছু না কিছু তুমি নিজে ভালো করে নিজের নাম নিজের মা বাবার নাম উজ্জ্বল করতে চাও। কিন্তু কিছু একটা প্রবলেম হচ্ছে। চাইছো কিছু ভালো করতে, কিছু স্পেশাল করতে, কিন্তু করতে পারছো না। আর কিছু না কিছু বাধা আসছে। তোমার মনে হচ্ছে কেন আমার সঙ্গে এইসব বাধা আসছে, কেন অন্য কারোর মতন আমারও ওই সব বাধা না থাকতো, আমিও তখন কিছু করতে পারতাম। এইটা অনেক সময় আমাদের মাথায় আসে। বাধা বাধা আমাদের জীবনে আসতে থাকে। আমার জীবনে এসেছে, তোমার জীবনে আসে, সবার জীবনে আসে। এই বাধাকে কি করে আমরা কাটিয়ে তুলতে পারি আর সাকসেসফুল হতে পারি জীবনে, আর মা বাবার নাম, নিজের নাম, নিজের যারা আমাদের ভালোবাসে তাদের নাম আমরা উজ্জ্বল করতে পারি। আমি তো কোরাক ডে 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 মানে দিন। আমি চাই সবার জীবনে দিন আসুক, আমি চাই সবার জীবন উজ্জ্বল হয়ে যাক। আর তার জন্য আমি তোমাকে আজ একটা গল্প বলবো। এই গল্পটা হলো অনেক আগের গল্প, 1920s, মেবি 30s, 38, 39। আমি ঠিক মতন সময়টা বলতে চাই না, তার পেছনে একটা কারণ আছে। তো 1930s-এ ইউরোপের একটা দেশে একটা লোক ছিল। সেই লোকটা মিলিটারিতে কাজ করত। আর মিলিটারিতে তো জানো যে ওখানে বোমা চালাতে হয়, ওখানে বন্দুক চালাতে হয়, আর্টিলারিজ চালাতে হয়, অনেক কিছু আমাদের অ্যামুনিশনস চালাতে হয় বা শিখতে হয়। তো এই লোকটা বন্দুক চালানোতে একেবারে সেরা ছিল। ওর কোনো সময় বন্দুকের যে কম্পিটিশন হতো, মানে শুটিংয়ের যে কম্পিটিশন হতো, সেই কম্পিটিশনে সব সময় সে ফার্স্ট আসতো। আর সব সময় সে নিজের বুলসআইকে হিট করতে পারতো। তো সবাই ওকে বলতো যে কি, নামটা বলবো না এখন, সবাই ওকে বলতো যে তুমি অলিম্পিক্সে নিশ্চয়ই যাবে, তোমাকে অলিম্পিক্সে গোল্ড মেডেল পাওয়ার থেকে কেউ থামাতে পারবে না। আর সেও তখন একজন ইয়াং ছেলে, তারও মনের ভেতরে সবসময় এটা ছিল যে ইয়েস, আমি অলিম্পিক্সে যাব আর পুরো ওয়ার্ল্ডে আমি টপ করে গোল্ড মেডেল জিতবো। ওর এই স্বপ্ন ছিল। সে এই স্বপ্নের জন্য খুব প্র্যাকটিস করতো, সারাদিন সারাক্ষণ অনেক প্র্যাকটিস করতো। কখনো ভাবতেও পারতো না যে আমি হয়তো যেতে পারবো না কোনোদিন। ও সবসময় জানতো আমি খালি যাব না, আমি সেখানে গিয়ে গোল্ড মেডেল পাবো। বাট যা হয় জীবনের, তোমার সঙ্গে হয়, আমার সঙ্গে হয়, আমাদের সবার সঙ্গে হয়। তো ও কি হলো, ও একটা কোনো অ্যামুনিশন এক্সারসাইজে কিংবা কোনো ছোটোখাটো ওয়ারের সময় যখন ওরা গেছিল ওখানে মিলিটারির সময়, তো ওখানে একটা গ্রেনেড ছুঁড়তে গিয়ে ওর হাতেই গ্রেনেডটা ফেটে যায়, যে হাত দিয়ে ও বন্দুক চালায়। আর এমন ভাবে ফাটে যে ওর পুরো হাতটা নষ্ট হয়ে যায়। ভাবতে পারছো, একজন এমন ব্রাইট ছেলে যার জীবনের একমাত্র লক্ষ্য, আমাদের সবার জীবনের কিছু না কিছু লক্ষ্য থাকে। লক্ষ্য ছাড়া তো আমরা হাওয়ায় উড়ে যাওয়া ওই তুলোর ফুলের মতন, কোথায় উড়ে যাচ্ছি কারো কোনো ঠিকানা নেই। ওর একমাত্র লক্ষ্য ছিল সে অলিম্পিক্সে গিয়ে এই হাত দিয়ে, রাইট হ্যান্ড দিয়ে ও বন্দুক চালাবে আর গোল্ড মেডেল জিতবে। আর সেই হাতটাই নষ্ট হয়ে যায়। প্রথম রাত সে ঘুমাতে পারে না।
তার মনে হয় চারিদিকে অন্ধকার, চারিদিকে শুধু অন্ধকার ভরে গেছে। সে সারা রাত বসে কাঁদে নিজের জানলার সামনে। আর যখন পরের দিন সকালবেলা সূর্য ওঠে, কিন্তু সারা রাত ঘুমায়নি। কি করবে? ওর পুরো জীবনের স্বপ্নটা ছারখার হয়ে যায়, স্বপ্নটা পুরো একেবারে অন্ধকার হয়ে যায়। পরের দিন সকালবেলা সূর্য যখন ওঠে, ও নিজের জানলা দিয়ে সূর্য ওঠাটা দেখতে পারে। আর মনে ঠিক করে, ঠিক আছে, আমার রাইট হ্যান্ড, আমার সোজা হাত নেই, তবে আমার আরেকটা হাত আছে। এইটা সোজা না, এই হাত দিয়ে আমি পেন্সিল ধরে লিখতেও পারি না, এই হাত দিয়ে আমি খেতে গেলে মুখে না গিয়ে কানে কিংবা নাকে ঢুকে যায়। কিন্তু হাত তো আছে, আর আমার ইচ্ছাটা আছে, আমার বিশ্বাস আছে যে আমি গোল্ড মেডেল পাবই। আর অলিম্পিক্সের জন্য তখন বেশি দিন ছিল না, সময় খুব কম ছিল। আর ওই দেশের ও যেই ইউরোপের দেশে ছিল, সেই দেশের সবাই ওকে চিনত, কেন কি সবাই জানতো যে ও গোল্ড মেডেল আনবেই। পরের দিন যখন ও সকালবেলা যখন ওঠে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ও নিজের জীবনে একটা দৃঢ় নিশ্চয় করে। এই হাত তো ছিল না, ও নিজের মনে একটা দৃঢ় নিশ্চয় করে যে আমি অলিম্পিক্সে যাব আর গোল্ড মেডেল জিতব। আমার বেস্ট হাত নেই, কিন্তু আমার হাত তো আছে, আমার বেস্ট ইচ্ছা তো আছে, আমার বেস্ট বিশ্বাস তো আছে, আমি যাব। ও সেই দিন থেকে প্র্যাকটিস শুরু করে। সেই দিন থেকে ও এই হাত দিয়ে, উল্টো হাত দিয়ে, এখন সেটা উল্টো হাত না, সেইটাই হাত, সে মনে মনে ঠিক করে নেয় এইটাই আমার হাত, এইটাই আমার ব্রিজ টু সাকসেস, এই হাত দিয়ে আমি করব। তো ওই হাত দিয়ে ও প্র্যাকটিস শুরু করে। প্রথম দিন তো বোধহয় বন্দুকটা ঠিক করে ধরতেও পারেনি, এইম কোথায় হয়েছে জানি না। ও সেই হাত দিয়েই সবকিছু করা শুরু করে। কি করবে? অপশন আর নেই। যখন আমাদের দুটো হাত থাকে, আমাদের দুটো অপশন থাকে। যখন একটা হাত চলে যায়, তখনও আমাদের কাছে অপশন থাকে, একটা অপশন, জাস্ট ওয়ান অপশন। তো ওই হাত দিয়েও সব কিছু করা শুরু করে, খাওয়া থেকে লেখা থেকে সব কিছু শুরু করে। আর মোস্ট ইম্পর্টেন্টলি ও নিজের শুটিং প্র্যাকটিস শুরু করে। প্র্যাকটিস করতে 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 অলিম্পিক্সের আগে, যখন অলিম্পিক্সের কোয়ালিফাইং হয়, তখন সে নিজের ন্যাশনাল যে সিলেকশন কমিটি, সেখানে যায়। সবাই তাকে অনেক দুঃখের সঙ্গে, সবাই জানতো যে এ জিতবে, সবাই তাকে অনেক দুঃখের সঙ্গে ওয়েলকাম করে। সবাই ভাবে যে কি দেখো, এই হলো স্পোর্টসম্যানশিপ, এই হলো দৃঢ় বিশ্বাস। এ নিজে এখন শুটিং করতে পারবে না, কিন্তু এ আমাদের মোটিভেট করার জন্য এসছে। সবাই ওকে বলে যে তুমি কত ভালো লোক, তুমি নিজে শ্যুট করতে পারবে না, নিজে অলিম্পিক্সে গিয়ে গোল্ড মেডেল জিততে পারবে না, কিন্তু তুমি আমাদের মোটিভেট করতে এসছো। ও বলে কাম অন, এইটা না, কাম অন, আমিও লড়বো, আমি গোল্ড মেডেল পাবই অলিম্পিক্সে। দেখেছো এই লোকটার বিশ্বাস, বিশ্বাসের কিন্তু কোনো হাত পা থাকে না, বিশ্বাসের খালি হৃদয় থাকে, বিশ্বাসের খালি মন থাকে। সে বলে আমি লড়বো, খালি না, আমি অলিম্পিক্সে গিয়ে গোল্ড মেডেল জিতব। অনেকে ওর মুখের উপরে হাসে, অনেকে পেছনে হাসে, কিন্তু তাও চান্স পায়।
ওখানে ও দেখায় যে ওর শুটিং ট্যালেন্ট এখনো 100% আছে। ওর সিলেকশন হয়ে যায় অলিম্পিক্সে, এখনো অলিম্পিক্সের জন্য তৈরি করতে থাকে, আরো খাটতে থাকে। জানো, ভগবান যাকে বেস্ট জিনিস দেওয়ার থাকে তাকে ওয়ার্স্ট সিচুয়েশন দেয় ওর লাইফে, ওর জীবনে। এই জিনিসটা এই জন্য না যে ভগবান ওকে ভালোবাসে না, ভগবান ওকে পরীক্ষা নিতে চায় যে তোমাকে বেস্ট যখন আমি দেব, তুমি কি সেইটা নেওয়ার জন্য তুমি কি তৈরি হবে? তখন কি তুমি তৈরি থাকবে যে বেস্টটা তুমি নিতে পারবে? বেস্ট পাওয়ার জন্য ভগবান সবাইকে ওয়ার্স্টটা দেয়। যে ওয়ার্স্টটাকে নিতে পারে, যে ওয়ার্স্টটাকে অ্যাকসেপ্ট করতে পারে, যে ওয়ার্স্টটাকে চ্যালেঞ্জ নিবি না করতে পারে, সেই বেস্টটা পেতে পারে। তো কি হলো, ও রেডি একেবারে, অলিম্পিক্সে যাবে, গোল্ড মেডেল আনবেই। সেই বছর ইউরোপে ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেল। কোন নম্বর ওয়ার্ল্ড ওয়ার বলবো না, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বলবো না, তোমাকে খুঁজে বের করতে হবে। ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেল, অলিম্পিক্স ক্যান্সেল হয়ে গেল। জানো তো, স্পোর্টস একটা বয়সকে ডিমান্ড করে। 4 বছর লস হয়ে যাওয়া, সে প্রাইমে ছিল শুটিংয়ে গোল্ড মেডেল পাওয়ার জন্য, 4টে বছর লস হয়ে যাবে, আবার নেক্সট অলিম্পিক্স। বাট যার ভেতরে বিশ্বাস আছে, আর সত্যিকারের বিশ্বাস আছে, তাকে থামানো এই সাধারণ পৃথিবীর অসুবিধা তাকে থামাতে পারে না। সে বলল ঠিক আছে, অলিম্পিক্স হলো না, ক্যান্সেল হয়ে গেল, নেক্সট অলিম্পিক্স। সে আরো ভালো করে প্র্যাকটিস করছে, রোজ প্র্যাকটিস করছে, সারা দিন প্র্যাকটিস করছে, উইদাউট আ ব্রেক। 4 বছর কেটে গেল, অলিম্পিক্সের সময় আবার আসলো। এইবার ও তো একেবারে জানে, সবাই তো প্র্যাকটিস করতে দেখেছে ওকে। এইবার ও গিয়ে অলিম্পিক্সে একেবারে খিলাফাতে করবে, একেবারে বাজিমাত করবে। এখনো সময় হয়নি ওর, বা এখনো ওর সময় শেষ হয়নি পরীক্ষার। এই বছরেও অলিম্পিক্স ক্যান্সেল হয়ে গেল, ওয়ার। এখন তুমি হলে কি করতে? অসুবিধা, ফেলিয়ার, কনস্ট্রেইনস এইসব আসলে তুমি কি ছেড়ে দিতে? তুমিও এবার আর ছাড়বে না, তুমিও লড়বে। আমি জানি তোমাকে এই গল্পটা পুরো শুনতে হবে। আরো 4 বছর পিছিয়ে গেল। ওর জীবনের একটাই লক্ষ্য ছিল কি, ও অলিম্পিক্সে গোল্ড মেডেল পাবেই। এবার তার 4 বছর পরে আবার অলিম্পিক্স হলো, আর এইবার অলিম্পিক্স হবে, একেবারে 100% সবকিছু ঠিক, এইবার অলিম্পিক্স হবেই। ও একেবারে বুঝতে পারছো কত বছর পিছিয়ে গেল। ওর বয়সও এখন নিয়ারলি 40s দিকে চলে গেল। আর একটা অ্যাথলিটের জন্যে, একটা স্পোর্টসম্যানের জন্যে বয়সটা খুব ইম্পর্টেন্ট। আর তাছাড়া আরেকটা জিনিস হয় যে অনেক নতুন ছেলেমেয়েরা, ওই সময় তো ছেলেদেরই শুটিং হতো আমার মনে হয়, অনেক নতুন ট্যালেন্ট এসে গেছে। সবাই বলা শুরু করেছে না, এইবার আর হবে না, ও এবার পারবে না।
কিন্তু ও তো একেবারে বিশ্বাসী, দৃঢ় বিশ্বাস ওর ভেতরে। কেউ কারো মধ্যে হিম্মত নেই ওর বিশ্বাসকে শেক করার। ও এইবার অলিম্পিক্সে গেল, গিয়ে তুমি জানো কি হয়েছে। আমি জানি তুমি গল্পটা হয়তো জানো না, কিন্তু তুমি জানো কি হয়েছে। অলিম্পিক্সে গোল্ড মেডেল কে পায়? আমাদের হিরো। আমাদের হিরো যখন গোল্ড মেডেলটাকে বুকে নিয়ে উপরে দেখিয়ে সবাইকে, যখন ওর চোখ থেকে ছলছল করে জল পড়ছে, আর যারা যারা ওকে এই খাটনিটা ওর দেখেছে তাদের মনের ভেতরে, কিন্তু আমাদের হিরো সন্তুষ্ট না। সে ডিসাইড করলো আমি নেক্সট অলিম্পিক্সে গোল্ড মেডেল জিতব। আমি চাই তুমি যে আমাকে শুনছো বা দেখছো, তুমিও এইভাবে বিশ্বাস করবে নিজের উপরে। আর ওই পজিটিভ যে আছে আমাদের সবার উপরে, যার পজিটিভ নেচার থেকে আমরা পজিটিভিটি পাই, তার উপরে আমাদেরও বিশ্বাস করতে হবে। ও নেক্সট অলিম্পিক্সে গেল, আজ পর্যন্ত কখনো এরকম হয়েছিল না তার আগে অব্দি যে কি কনজিকিউটিভ সেকেন্ড অলিম্পিক্সেও সে গোল্ড মেডেল পাক। সে সেকেন্ড নেক্সট অলিম্পিক্সে, তার পরের অলিম্পিক্সেও গেল আর গোল্ড মেডেল পেল। যে অসুবিধা ক্রিয়েট করে আমাদের জীবনে সব সময় জানবে সেই আমাদের জীবনে ভালো এনে দেবে। আমাদের খালি তাকে বিশ্বাস করতে হবে, তাকে পুরোভাবে বিশ্বাস করতে হবে। আর এইটা বিশ্বাস করতে হবে কি সে যদি আমাদের মনের ভেতরে এই ইচ্ছাটা জাগিয়েছে, তাহলে সে আমাদের জিতাবার সব ইনগ্রিডিয়েন্টস, মশলাপাতি যা লাগবে জিতাবার জন্য সব আমাদের ভেতরে দিয়েছে। শুধু আমাদের কি করতে হবে, সেই মশলাপাতিকে নিয়ে বেস্ট, নিজের লাইফকে বেস্ট করতে হবে। সেই ভেতরের সব ভালো জিনিসকে নিয়ে আমাদের জীবনে ভালো কিছু করতে হবে। আমাদের জীবনে নিজের স্বপ্নটা পূর্ণ করতে হবে। তোমারও জীবনে সব স্বপ্ন পূর্ণ হবে যদি তুমি নিজের উপরে বিশ্বাস করো। আর বাই চান্স তোমার যদি মনে হয় তোমার নিজের উপরে বিশ্বাস নেই, আমি আছি তো, আমি তোমাকে তোমার বিশ্বাস ফিরিয়ে আনার যোগ্যতা রাখি। তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর তুমি যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো, বা এই ভিডিওটা প্রথমবার দেখছো, বা সেকেন্ড টাইম বা 30th টাইম দেখছো, তুমি কমেন্ট করবে, নিচে লিখবে তোমার কি ফিলিংস হয়েছে। তোমার কি মনে হয় তোমার জীবনের স্বপ্নকে তুমি পূর্ণ করতে চাও? আর তোমার কি মনে হয় তুমি নিজের জীবনের স্বপ্নটা পূর্ণ করতে পারবে? এছাড়া আরেকটা জিনিস, তুমি তো জানো আমি রাইটার, আমি অনেকগুলো বই লিখেছি, নিয়ারলি 12 বই লিখেছি। যার যার ওইটা ঠিক হবে, যারা যারা আমাকে আমার ইমেল অ্যাড্রেসে আমাকে নিজের নাম ঠিকানা দিয়ে আমাকে ঠিক উত্তর দিতে পারবে কি এই হিরোটার নাম কি ছিল প্রথম জিনিস, আর সে কোন অলিম্পিক্সে সে মেডেল জিতেছিল, গোল্ড মেডেল জিতেছিল, আর সে কোন দেশের ছিল। এই 3টে উত্তর যে ঠিক আমাকে দিতে পারবে, তাদের আমি একটা ড্র করব। তার থেকে যার নাম বেরাবে তাকে আমি নিজের একটা বই নিজের সাইন করে আমি তাকে দেব। কিন্তু তার জন্য এই 3টে জবাব আমাকে দিতে হবে। ফার্স্ট থিং, সেকেন্ড থিং, আমাকে সেই জবাবগুলো আমার ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। আমি সব কিছু নিচে দিয়ে দেব। ওকে, অল দ্য বেস্ট।